এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শাবান মাসের শেষ দিনে একটা ওয়াজ করছেন তার উম্মতকে। ওই ওয়াজটাই আমি করতে চাই, করব। কি ওয়াজটা করছে আমি একটু আপনাকে ভাঙা দেব, সময় বেশি নাই, সময় চলে যাইতেছে। যে ওই ওয়াজটাই আমি এখানে তুলে ধরলে আপনি বুঝতে পারবেন যে অবস্থাটা কি, এটা কোন মাসে কোন জুমায় বসে গেছে। বাস এতটুকু দোয়া করবেন আমার গলা যেন না ভেঙে যায়, পানি খাইতে পারবো না। আমি কিন্তু ওই দোয়াই করতেছি এখানে ওঠার আগ থেকে, যে আল্লাহ তুমি গলাটাকে ভালো রাখো, নাইলে সমস্যা হয়ে যাবে। এই জন্য বেশি আওয়াজও দিতেছি না, লাফাইতেছিও না, বেশি হালকা আওয়াজেই কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আপনাদেরকেও সুস্থ রাখেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রমজান সম্পর্কে একটা ওয়াজ শোনাইছে, ওইটা আমিও তো মুবাল্লিগ, আমারও তো তাবলীগ করা উচিত, তাই আমিও তোমাদেরকে শোনায় দিতে চাই, তোমরাও শোনায় দিও। এইভাবে শোনাইতে শোনাইতে 1500 বছর পর বাগিয়ে পর্যন্ত আসছে, এই জন্য ওয়াজটা আমারও শোনায় দেওয়া লাগে, ঠিক না? আমিও শোনাই দিতে চাই ওয়াজটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একেবারে শেষ দিনে আয়েশা আমাদেরকে একটা খুতবা দিলেন। যেমন আমি দিতেছি খুতবা, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো রহমতের এক খুতবা ছাড়া দিলেন উম্মতের কাছে। বলতেছে ফাকালা, ওই খুতবার বিষয়বস্তু তুলে ধরছে আল্লাহর রাসূল এইভাবে যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, মহান এক মাস তোমাদের উপরে ডানা বিছায়া দিছে। রহমতে এই মহান মাস তোমাদের উপরে কি বিছায়া দিছে? ডানা বিছায়া দিছে। যদি শয়তান নামক বেজি, শয়তান নামক শিয়াল, শয়তান নামক বাঘের শকুনের ছো থেকে বাঁচতে চাও, ওই ডানার ভিতরে ঢুকা পড়ো, ঠিক কিনা? জি, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, মহান এক মাস তোমাদের উপরে ডানা বিছায়া দিছে। শাহরুন মুবারক, কেমন মাস? বলতেছে এই মাসের কোনায় কোনায়, পরতে পরতে, ইঞ্চিতে ইঞ্চিতে, ফাঁকে জোকে রহমত আর বরকত দিয়া ভরা। শাহরুন মুবারকুন, বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এখানে যা ধরবেন, যা করবেন, যা বলবেন, যা ভাববেন, যা অনুভব করবেন, যা ফিল করবেন, যা কিছু দেখবেন, সব বরকত আর বরকত। শাহরুন মুবারক বলতেছে বরকতপূর্ণ এক মাস ডানায় বিছায়া দিল রে উম্মত। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ, এই মাসের ভিতরে আবার এমন একটা চমক আছে, এমন এক রাত আছে যেই এক রাতই 1000 মাসের থেকেও উত্তম। বলতেছে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ, এই মাসের রোজাকে আল্লাহ কি করছেন? ফরজ করছেন। আর যে ইবাদত আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন ওইটাকেই ফরজ করেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওইটাকেই কি করেন? ফরজ করে দেন। আল্লাহ রসুল বলতেছে আল্লাহ এই দিনে সিয়ামকে ফরজ করছেন, ওয়া কিয়ামুল লাইলিহি তাতাওয়ুআন, এবং এই রাতের যত নামাজ তারাবি সহ সব কিছুকে আল্লাহ নফল নামক সুন্নাত করে দিয়েছেন। বলতেছেন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, এই মাসে যে একটা মঙ্গলজনক কাজ, একটা ভালো কাজ করলো, কানা কামান আদ্দা ফারিজা, সেজন্য একটা ফরজ আদায় করলো। কি করছে? একটা নফল আদায় করছে। কয়টা বলেন তো? ওখানে গিয়ে মনিটরে কি দেখব বলেন? এই একটা ফরজ কি, এইখানে একটা নফল করব, মনিটরে কি উঠবে বলেন? ফরজ। বুঝেন আপনি? এখানে কি করবেন? নফল। ওখানে কি? তখন অন্য অন্য নবীর উম্মতেরা কি বলবে? এত ফরজের মনিটরে, এত ফরজ, মনে হইতেছে 500 বছর আমারে না ছাতা, মোহাম্মদের উম্মতরে দিছে 1000 বছর। কি বলেন ঠিক কিনা? হইতেছেটা কি? ওরা তো এই জায়গায় আওলাই যাবে, আরে হইতেছেটা কি? আল্লাহ বলবে এই গুমর, আহা, এটা অন্য এক সপ্তাহে ফাঁস করবো। যা
কানা কামান আদ্দা ফরিদা, একটা নফল করবে। আল্লাহ রসুল বলে উম্মত শোনো, একটা নফল আদায় করলে এই মাসের বরকতে অন্য মাসের একটা ফরজের সওয়াব আমল নামায় লেখা হবে। বলতেছে ফি মা সেওয়াহু, আচ্ছা এর থেকে অন্য ভিন্ন যে কথা সেটা তো আলাদা। ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদা মিন ফি মা সেওয়াহু, আর এই মাসে যে একটা ফরজ আদায় করবে কেমন যেন সে 70টা ফরজ আদায় করলো। জানেন, তারপরে আমি আবার বুলি আওড়াইতেছি, এটা মুহাম্মাদের সুন্নাত জানতে হবে। কেননা জানা জিনিস বারবার বললে এটার ভিতরের খুঁটিনাটি দূর হয়ে এটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, অথবা অনেকে আছে ভুলেই তো যায় যে কি না কি হইতেছে, এই জন্য বারবার জানা উচিত, এই জন্য বারবার জানাইতেছি। এরপরে বলতেছে ওহুয়া শাহরুস সবরি, এইটা হলো সবরের মাস। সুবহানাল্লাহ বলে, এইটা হলো কি আসলেই সবরের মাস। অন্য মাসে কেউ কাউরে থাপ্পড় দিলে মনে হয় ওরে ঘুষি দিয়া নাকের বাঁশি ভাঙাচুরা ফেলি, কিন্তু এই মাসে ওইটা আর মনে চায় না। সত্য কথা, আমার তো চায় না, আপনার চাই কিনা জানি না। আবার কেউ ঘুষি দিবে কিভাবে, ওর ক্যালমা তো নাই, খাইছে তো 8 ঘন্টা আগে, বুঝেন নাই, ওর ক্যালমাও থাকে না আল্লাহর রহমাতে। এই জন্য বলতেছে এটা হলো সবরের মাস। কিসের মাস? আবার বলতেছে সবরকে কি হেলা ফেলা মনে করো উম্মত, সবর কি মনে করো? আল্লাহর রসুল বলতেছে যে এটা তো সবরের মাস। আবার ওয়াসবরু সওয়াবুহুল জান্নাহ, বেটা এমন সবর যার সওয়াব হইল জান্নাত। কি বলেন? এই মাসে যে 1 মাস সবর করবে ওর সবরই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর কি বলবো? তারপরে বলতেছে বক্তব্যের পরবর্তী অংশ, ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাস পারস্পরিক সহযোগিতার মাস। কিসের মাস? জোরে বলেন, এই মাস কিসের মাস? একটু বলেন না ভাই, কষ্ট তো আমার হইতেছে, আমি কথা বলতেছি। কিসের মাস? পারস্পরিক, আইতেছি রাখেন ধরবো। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এবং এটা এমন মাস যেই মাসে আল্লাহ গড়ে প্রত্যেক মুমিনের রিজিক বাড়ায়া দেন। হিসাব করে দেখেন, সবার রিজিক বেড়ে গেছে। সবার রিজিক না বাড়লেও আমার রিজিক ঠিকই বাড়ছে। আধা কেজি খেজুর কিনছি, এখনো অনেকগুলো আছে, আরও অনেক কিছু। আমি বলতেছি একা মানুষ তো থাকি, আরও অনেক কিছু, কলা আসছে, আরও অনেক কিছু, বুঝেন নাই? সংক্ষেপে ভাঙা দিতেছি যে রেজেক এই মাসে বাইরেই যাবে, এই মাসে রেজেক বাড়বে। আমি বুঝাই, আমাদের দেশের ব্যবসায়ীরা তো রেজেক গলা চিবা ধরে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই না, তারপরে বলতে হবে আমার। আমি কি করব, সময় সংকলন হয় না। এই জন্য আমি মনে করি যে এই বিশ্বের বুকে 300 কোটি মুসলমানের ভিতরে রমজান মাসের সব থেকে কপাল পোড়া মুসলমান হইল এই বাংলাদেশের প্রত্যেকটা বাজারের কাঁচামালের ব্যবসায়ীরা, সব থেকে কপাল পোড়া। নাইলে রোজার 1 সপ্তাহ আগে 40-60 টাকা লেবু ছিল, রোজার দিন কেন 4টা 80 টাকা হবে? আমারে বুঝান। বাংলাদেশের লেবু গাছের উপরে কি ঠাটা পড়ছে? ফাইজলামি বুঝি না আমরা? হ্যাঁ, এটা আমাদেরকে বোঝাতে হয়। কোন লাভ যে হারাইলাম, এটা যদি বুঝতাম, খোদার কসম বেচা কিনা ডালা সামনে দিয়া বলতাম সৌদি আরবের মতো, যা পারস লয়ে যা, মন চাইলে টাকা দে, নাইলে যা। সৌদি আরবে রোজার একদিন আগে যেই মাছ থাকে 150 টাকা, রোজার দিন সেই মাছ হয় 80 টাকা। যেই সবজি থাকে 200 টাকা, রোজাতে সেই সবজি হয় 80 টাকা। যেই পণ্যগুলো রোজার আগে 500 থাকবে, রোজার ভিতরে 250 হবে। আর আমাদের বাংলাদেশের চিত্র কি চিত্র? রোজার আগে যেটা 80 থাকবে, রোজায় সেটা 300 হবে। কথা বলেন? তাহলে এই দেশে রোজা কেমন যেন বাজারে গজব দিয়ে আসে। তো আমাদের সবলের রেজেক আল্লাহ বাড়ায়া দেয়, কিন্তু কিছু কিছু মানুষ গলা চাইপা রেজেক বাজারেই ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, আমি লেবু কিনতে গেছিলাম, কিন্তু টাকা ছিল না পকেটে, আমি লেবু কিনি নাই, আমারটা আমি বললাম।
তাহলে আমার রিজেক বাড়ছিল, 1 কেজি ওখানে হয়তো 20 টাকা হয়েছিল উপর থেকে, কিন্তু এই কালপিটটা 1 কেজিকে 160 টাকা করে দিচ্ছে। আমারটা ও ধরে রাখতেছে, কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো তো, তখন বোঝা যাবে। পায়ে হাত রাখি, রাগ হয়েন না ব্যবসায়ী থাকলে। বিশ্বাস না হইলে আপনারা সবাই টাকা তুলেন, চাঁদা তুইলা এখান থেকে একজনকে সৌদি আরবে পাঠান, বলবেন যে তুই ওখানে গিয়া লাইভ করবি বাজারে, তুই লাইভ করবি বাজারে, আমরা সবাই এখানে গিয়ে দেখবো যে ওখানের কি অবস্থা, আর ইমাম কি বললো, বাটপারি করলো না আসলে ঠিক আছে। আপনি ওখানে একজনকে পাঠান লাইভ করতে, আপনি দেখেন চিত্র কি অবস্থা হয়। কি হইতেছে এটা? এটা রমজান, রমজানে আপনি 10 কেজি লেবু মিয়া যদি ইফতারির নিয়াতে নাই দিতে পারলেন, আপনি কিসের ব্যবসায়ী, আপনি কিসের মুসলমান? 10 কেজি গাজর যদি না গেল আপনার জন্য, আপনার থেকে সদকা, আপনি কিসের রোজা রাখলেন? বুঝান আমারে কি হয় এদেশে। এই রমজানে তাও তো একটু কমে পাইতেছি, একটু কমে পাইতেছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা রমজানের রহমতকে গজব বানায় ফেলছি ব্যক্তিগত স্বার্থে আর অর্থের লোভে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজানের মজা বাঙালি বুঝতে পারে না, পারবে কি করা? 750 টাকার গরুর গোস্ত রমজানের রহমতে যদি 350 না হয়, অন্তত 450 না হয়, তো রহমতের মজা বুঝবো কি করে? বুঝেন, রহমত হবে তো হবে কি করে? ঠিকই হয়েছিল, কিন্তু আমরাই আটকায় রাখছি গলা চিপা রহমতের। এটার ব্যাখ্যা আছে আলাদা, অন্যভাবে দেব। লাইন সরে যাইতেছে, ওই লাইনের আলোচনা আজকে না, আজকে অন্য লাইনের অনেক আলোচনা, সংক্ষেপে করতে হবে। তাহলে বললাম যে শাহরুল মুআসাত, পারস্পরিক সহযোগিতার মাস, এটা কিন্তু হয়ে গেছে পারস্পরিক নিষ্ঠুরতার মাস। কথা বলেন, পারস্পরিক নিষ্ঠুরতার মাস হয়ে গেছে, বাজারে দেখলে বোঝা যায়। অথচ আল্লাহ রাসূল বলে, উম্মত এটা পারস্পরিক সহযোগিতার মাস। তুমি খাওয়া ভালো মন্দ, পাশের একজন ভালো মন্দ খেতে পারবে না, এই মাসে তা হবে না, তা হবে না, হতে পারে না। এটা সহযোগিতার মাস, এটা সাহায্যের মাস। এক ভাই ইফতারির আগে আর এক ভাইয়ের বাড়ি উকি মারার মাস। এটা যে কি হইতেছে আমার বাড়ি আর তার বাড়ি কি হইতেছে, মিলানোর মাস। এটা একজন আরেকজনকে সাহায্য করবে, সহযোগিতা করবে। একজন আরেকজন 11 মাসে যে নিষ্ঠুর ছিল তার থেকে 10 ডবল নিষ্ঠুর হওয়ার মাস এটা না, 10 ডবল বেশি কোমল হৃদয় হওয়ার মাস এটা। কথা বলেন ঠিক কিনা? বলতেছে শাহরুল মুআসাত, এটা সহযোগিতার মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়ায়া দেওয়া হয়। এর পরের যে আলোচ্য বিষয় সেটাই আমি আসব। আমরা এখানে সবাই তো মোটামুটি রোজা আছি, ঠিক না? রোজা আছি তো, এক রোজায় আমরা 70 রোজার সওয়াব পাবো, এটাও ঠিক, ঠিক না? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, কিছু কিছু রোজাদার এমন থাকবে তাদের রোজা শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। বলেন নাউজুবিল্লাহ। মানে রোজা থেকে দুনিয়ার সব আকাম আগের মতোই করছে, এখন রোজা মানে খালি ওই যে কলস ঢন 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 করে বাজে, কিছুই হয় না। কিছু কিছু রাতে জাগার মানুষ থাকবে, রাতের জায়গায় জায়গায় নামাজ পড়ছে, কিন্তু হুদায় শুধু রাতে জাগাই হয়েছে, নামাজের কোনো সওয়াব হয় নাই। এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে রোজা আমার আর আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে আসলো, যে রোজা আমার আর আপনার জন্য রহমত মাগফিরাত নাজাত নিয়ে আসলো, সেই রোজা শুধুমাত্র না খেয়ে থাকা যদি হয় রসুলের হাদিস অনুযায়ী, তাহলে ওই রোজা তো আমার আর আপনার দুর্ভাগ্যের কারণ হইল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল বলছে না, শাহরুন মুবারাকুন, একটু আগে বলছি যে এর চিপায় চাপায় এমন সিস্টেম রাখা আছে, আল্লাহ আমাকে আর আপনাকে যে কোনো এক ওসিলায় পার করে নিবেনই এই মাসে। এমন একটা ওসিলা বলবো নি? বলেন বলেন বলবো? আহা, ভালো করে শুনেন, বক্তব্যের ভিতরেই কথা চলতেছে। আল্লাহ রসুলের বলতেছে, মান ফাররাতা ফিহি সাইমান, এই মাসে কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এই মাসে কোনো কেউ যদি রোজাদারকে কি করায়,
ভালো কইরা বুঝেন বাগিয়ার মানুষ, কানা লাহু মাগফিরাতুন লিযুনুব, ওরে আল্লাহ মূল প্রতিদান ছাড়া আরো অ্যাডভান্স 2টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কয়টা? মূল প্রতিদান যেটা ইফতার করানোর ওটা তো দিবে, আরো অ্যাডভান্স 2টা দিবে। কয়টা? আল্লাহ রসুল অ্যাডভান্স আগে সারলেন বইলা, এরপরে মূলটা বলতেছে। আল্লাহ রসুল বলে কোন রোজাদারকে কেউ যদি ইফতারি করায় তাহলে প্রথম অ্যাডভান্স যেটা সেটা হলো আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কি করবে? এটা অ্যাডভান্স, এটা অ্যাডভান্স। এটা কি? এটা ওভার পাওয়া, ওভার 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 ওভার। দ্বিতীয় ওভার ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, ওর ঘাড়টা যদি জাহান্নামের দিকে যাইতে থাকে ওর পাপের কারণে আল্লাহ ঘোড়ায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা দ্বিতীয় অ্যাডভান্স। এটা কি? এটা দ্বিতীয় অ্যাডভান্স। এখন আসেন 3 নম্বরে। আল্লাহ রসুল বলতেছে কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি শাই। আর রোজাদারকে যে তুমি ইফতার করালা এর বদলের যে বদল সেটা হলো ওই রোজাদার সারাদিন রোজা থেকে যে সওয়াব হয়েছে ইফতার করানোর সাথে সাথে ওইটা পুরাটাই তোমার আমলনামায় যোগ হয়ে গেছে। বুঝেন? বুঝছেন? তাহলে কেউ রোজাদারকে ইফতার করালে কয়টা সওয়াব বলেন? 2টা কি? বোনাস 2টা, একটা মেইন, একটা 2টা, একটা বোনাস। 2টা কি? আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। দ্বিতীয়টা কি? আল্লাহ ওর ঘাড়টাকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে ঢোকায়া দিবেন। আর যেটা মেইন পাবো এটা কি? ও সারাদিন রোজা রাইখা যা পাইছে ওইটাই পুরা আমার আমল নামায় কাট সাত ছাড়া চলে আসবে। ওর ভাগের কোনো কিছু কাটা হবে না, আমারটাও কোনো কিছু কাটা হবে না। বাস কেমন যেন 1 টাকা দিলাম তো অ্যাকাউন্টে আমারও বেনিফিট 1 টাকা ঢুকাই গেছে। বুঝেন? বুঝেন? দেখেন এখন খেলা দেখেন। রোজাদার সম্মানিত না রোজাদারের সম্মান মর্যাদা কম? কথা বলেন, বলেন। রোজাদার নিঃসন্দেহে কি সম্মানিত? রোজাদার নিঃসন্দেহে। এর ভিতরে কোনো কারো ডাউট ফিল আছে যে রোজাদার সম্মানিত না? তাহলে রোজাদার কি সম্মানিত। এই জন্য সাহাবা আজমাইনের ভিতরে একটু কেমন যেন ওনাদের ভিতরে একটু সন্দেহ বোধ হইতেছে যে আমরা যেই গরিবের গরিব একজন রোজাদার তো অনেক সম্মানিত। বলতেছে কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম আল্লাহ রসুল লাইসা কুল্লুনা নাজিদু ফিমা নুফাত্তিরু বিহিস সাইমা, আমাদের কাছে এমন তো ভালো কোনো খাবার নাই যে খাবার দিয়ে আমরা রোজাদারকে আপ্যায়ন করাতে পারি। আল্লাহ রসুল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আরে উম্মাহ, তাহলে রোজার রহমত তুমি বোঝো নাই, রোজার পাওয়ার তুমি বোঝো নাই, এই রোজায় আল্লাহ কি বারাকা রাখছে এটা তুমি বোঝো নাই। ইতিল্লাহু হাদা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাদকাতি লাবান, আল্লাহ যে সওয়াবের কথা বলছে ইফতারি করানোর, এই সওয়াব তুমি যদি 1 ঢোক দুধ দিয়া করাও তাহলেও ওই সেমই পাবা। যদি 1 ঢোক দুধ, অর্থাৎ যাদের বকরি আছে ওরা বকরি পাল তো বেশি, বলতেছে বকরি আছে সামান্য দুধ হয়েছে, 1 ঢোক দুধ রোজাদারকে পান করাও পুরা একটা রোজার সওয়াব আমলনামায় উঠে যাবে। এখন বলতেছে অনেকের তো আবার আমাদের কিও নাই, বকরিও নাই, আল্লাহ রসুল ঠিক না, আমরা তো একেবারেই শুনশান শূন্য ফাঁকা, কিছুই নাই, একটা জামাও নাই, ছিঁড়া ফাটা। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে আও তামারও 3, হ্যাঁ রে একটা খেজুরও কি নাই? একটা খেজুরও যদি রোজাদারকে দাও ওই 1 খেজুরের বদলে 70টা খেজুর আল্লাহ আমলনামায় লিখবে। ওই 1 খেজুরের কারণে আল্লাহ ওই পুরা টোটাল রোজার সওয়াব তোমার আমলনামায় লিখা দেবে। এখন অনেকে বলে আল্লাহ রসুল খেজুর তো দূরের কথা, আটিও তো পাই না। এমন অনেকে আসি যে খেজুর তো দূরের কথা, খেজুরের কিও পাই না, আটিও তো পাই না, তারা কি করব? এখন আল্লাহ রসুল বলে আও শারবাতাম মিন মা, যদি 1 ঢোক পানিও কেউ পান করাও রোজাদারকে টোটাল রোজার সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেবে। বুঝেন আপনি কিছু? আমার বয়ান দ্বারা কিছু বুঝছেন? হ্যাঁ, কি বুঝলেন বলেন? আমি আর আপনি রোজা রাখি,
কিন্তু আমার আর আপনার ভুলের কারণে হয়তো রোজাটা শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া কিছুই হয় না। আল্লাহর রসুলের যেমন হাদিস ছিল, তাহলে তো রোজা আমাকে নাজাত দিবে, ওটাই আমার অনাজাতের কারণ হয়ে গেল। কিন্তু আল্লাহর রসুল হাদিস দিয়ে বুঝাইতেছে, ভয় পেও না উম্মত, এমন কিছু স্কুপ আল্লাহ রাখছে যে ওই স্কুপ দ্বারা হয়তো বা কোনো কুমিখানির কারণে তোমার রোজায় কোনো কিরুটি বিচ্যুটি ফাটা ফুটা আসতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা সুযোগ রাখছে যে এই ফাটাটা তুমি অনায়াসে পূরণ করতে পারো। সেটা কি? তুমি 2 পকেটে যদি 20টা খেজুর নিয়া 20 জন রোজাদারকে সোয়াবের নিয়েতে খাওয়াও, তাহলে 2 পকেটে 20টা খেজুর না, 2 পকেটে 20টা রোজার সোয়াব নিয়ে ঘুরলা। বুঝছেন কিছু? আমরা মুখে মুখে বুঝি, কথা হলো একটা। এখন বলেন তো, রোজাদারকে যদি ইফতার করাই তাহলে যে সওয়াব হবে আল্লাহ দিবেন, ওইটার ভিতরে কোনো কুমি খামি আছে? বলেন। আমি সারাদিন রোজা রাখছি, এটাই ত্রুটি হতে পারে, মালিক যেটা বলেছে সেটাই কোনো কি হবে না। আমি এই জন্য বলি, কোনো রোজাদার যদি ইচ্ছা করে রোজায় 1 লক্ষ রোজার সওয়াব নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে পারে। শুধু মনের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কিসের ব্যাপার? আপনি 5 কেজি দুধ দেন, 5 জনকে করে দেন, 5 হিসাব করেন, 5 পাশা 25 রোজার সওয়াব হয়ে গেল। আপনি 2টা করে খেজুর দেন। আর একটা কথা বলি, আপনার সম্মানে আপনার ভাই দিতেছে 2টা খেজুর, আপনি আপনার ভুরু কুচকাবেন না যে 2টা মাত্র খেজুর, আপনার সম্মানে নিতেই হবে। কেননা সে যেমন তার পাল্লা ভারী করতে আসছে, আপনারও তাকে পাল্লা ভারী করতে সাহায্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি 2টাই পারছি, 2টাই দিই, খুশি মনে বলবেন, ভাই আপনি যে 2টা খেজুর দিছেন আমি কল্পনাও করি নাই, আমি যে কত খুশি হয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমার আর আপনারা আল্লাহ যেন একসাথে জান্নাতে দিয়ে দেয়। পারবেন তো বলতে? এখন এটা হলো আমি আপনাকে, আপনি রোজাদার আমি রোজাদার, আপনি রোজাদার আমি রোজাদার, সাধারণ রোজাদার। কিন্তু যদি এমন হয় যে একজন রোজা রাখছে যে সে অসাধারণ রোজাদার, তাহলে তাকে ইফতারি করালে আমার সওয়াবের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলেন। এইটা বললাম কেন? এইখানে পাশে 12-14 জন তলেবুল এলেম থাকেন, ওনারা ইফতারি করেন, সাথে কয়েকজন ফুজুরও থাকেন। বলেন তো তারা কি আমাদের মতো না আমাদের থেকে শ্রেষ্ঠ? বুঝে বললেন? একজন তলিবুল ইলম, আমি যখন ছিলাম ছাত্র তখন আমি ছিলাম ওই গ্রেডে, কিন্তু এখন আমি আর ওই গ্রেডে। কোন গ্রেড এটা বলার তো সময়ই নাই। তবে সংক্ষেপে একটা কথা বলি, 17 বার ভারত বিজয়ী দুর্জয় বীর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার মনের ভিতরে 3টা প্রশ্ন ছিল। একটা হলো, অনেকে বলে যে আমার বাপের নাম সুভক্ত কিন্না অন্য কেউ, তো এইটা ওনার মাথায় ঘুরতো যে আমার বাপ আসলে কে। আর একটা প্রশ্ন ঘুরতো যে আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কি হবে না। আর একটা প্রশ্ন ঘুরতো যে মাদ্রাসায় যারা পড়ে হুজুররা তো কয় এরা আল্লাহর রসুলের মেহমান, আসলে মেহমান কিনা। এই কথা বলতে বলতে রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন দেখে যে এইভাবে দোকানের আলোতে একজন তলিবুল এলেম এইভাবে মিটি মিটি আলোতে পড়তেছে। উনি কাছে গিয়ে বলতেছে, কেন এইভাবে পড়ো, কি অবস্থা? বলে, আলো কেনার মতো, আলোর ব্যবস্থা হওয়ার মতো টাকা নাই, থাকার মতো ঘর নাই, এই জন্য এইভাবে দোকানে কখনো কখনো আবার ঘোড়ার গাড়ির পিছনের ওই ল্যাম্পের আলো দিয়ে পড়ি। তখন ওনার মায়া হইল। উনি বলতেছে, তুমি যেহেতু অসহায় তলিবুল এলেম, যাও যাও যাও, তাহলে তোমার টোটাল লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত সমস্ত খরচের ব্যয়ভার আমি সুলতান গ্রহণ করলাম। এইটা উনি ওই দিনের কাজ শেষ করে একটু আগায় বসেন, অনেকে পিছিয়ে আসতেছে, এই কাজটা উনি শেষ করে, এই এদিকে খেয়াল রাখেন, এই কাজটা উনি শেষ করে গিয়া বাড়ি ঘুমাইছেন। বাড়ি ঘুমানোর পরে কিছুক্ষণ পর ঘুমের ভিতরে আল্লাহর রসুল হাজির হয়ে গেছেন। আল্লাহর রসুল হাজির হয়ে ওনারে এক কথায় তিন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কয় কথায়? বলছে, এই সুভক্ত গিনের পোলা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? এই সুভক্ত গিনের পোলা, আমার মেহমানকে সম্মান করার জন্য আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে আছে।